আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকের ভিডিওতে আমরা সার্বিয়া যাওয়ার খরচটা নিয়ে কথা বলবো। দেখুন বর্তমানে এখন যতটুকু দেখা যাচ্ছে সার্বিয়া দেশটির এখন কিন্তু বড়সড় হাইপ চলছে আমাদের বাংলাদেশে। তো কথা হচ্ছে অনেকেই জিজ্ঞাসা করেন যে ভাই বর্তমানে আমি নতুনভাবে এখন ফাইল সাবমিট করতে চাচ্ছি এই সার্বিয়া দেশটিতে। মূলত এই দেশটিতে আমি যদি যেতে চাই আমাদের কত টাকা লাগতে পারে এই দেশটিতে যেতে হলে? তো কথা হচ্ছে ভাই এখন এটা কিন্তু বিষয়টা হচ্ছে আপনার মাধ্যমের উপরেই সব কিছু কিন্তু নির্ভর করে থাকে। আপনি যার মাধ্যম দিয়ে যাবেন মূলত তার উপরেই কিন্তু এটা নির্ভর করবে। তবে দেখুন আমরা বিগত দিনগুলো থেকে যতটুকু আসলে দেখে আসছি যে সার্বিয়া দেশটি কিন্তু প্রায় আপনার ৫ লক্ষ থেকে আপনার স্টার্ট হয়েছিল। আমরা কিন্তু বছর ১.৫-২ এর কথা আমি বলছি যে ৫ লক্ষ ৫.৫ লক্ষ টাকা তো কিন্তু সার্বিয়াতে যাওয়া যেত। কিন্তু এখন রিসেন্টলি ২০২৪ সালের লাস্টে এসে মানে লাস্টের কথা বলবো না, মাঝামাঝি থেকে কিন্তু এই পর্যন্ত এখন প্রায় ৭ থেকে প্রায় ৯ লক্ষ, আবার অনেক এজেন্সি আছে ১০ লক্ষ টাকাও কিন্তু নিচ্ছে। ঠিক আছে? তো আমারই পরিচিত একজন মূলত আমাদেরই আত্মীয় হয়, তিনি কিন্তু সার্বিয়া যাওয়ার জন্য ফাইল সাবমিট করেছেন ১০ লক্ষ টাকা দিয়ে। ঠিক আছে? তো এটা হচ্ছে স্থানীয় দালাল, মূলত তিনি হচ্ছে স্থানীয় দালাল। তিনি কিন্তু সরাসরি কোনো এজেন্সিতে যোগাযোগ করেনি, স্থানীয় এজেন্টের কাছে দিয়েছে, সেজন্যই কিন্তু ১০ লক্ষ টাকা খরচ লাগছে। তো মূলত সার্বিয়া যেতে হলে কিন্তু এত টাকা লাগে না। আপনি যদি নিজের লোকের মাধ্যম দিয়ে যান, আপনার যদি সার্বিয়াতে কোনো লোকজন থেকে থাকে তাদের মাধ্যম দিয়ে যদি ভালো একটা কোম্পানি থেকে আপনি যদি একটা ওয়ার্ক পারমিট আনতে পারেন, এক্ষেত্রে একটা এজেন্সি দিয়ে আপনি যদি আপনার ফাইলটা প্রসেসিং করিয়ে নিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু খরচটা কম লাগবে। আর আপনি যদি সম্পূর্ণটাই একটা এজেন্সি বা একটা দালালের উপরে আপনি নির্ভর করে থাকেন, এক্ষেত্রে কিন্তু আপনার খরচটা বেশি লাগবে, এটা কিন্তু স্বাভাবিক বিষয়। তো কথা হচ্ছে ভাই আপনি এখন যদি এই দেশটিতে যেতে চান, আমি বলবো যে আপনার খরচটা কিন্তু প্রায় দেখা যাবে যে ৭ থেকে প্রায় ৯ লক্ষ টাকার ভিতরে কিন্তু আপনার খরচটা লাগবে। আর দেখা যাবে কি আপনি যদি একদম স্থানীয় যেসব দালাল মানে গ্রামগঞ্জে যারা মূলত থেকে থাকে, গ্রামগঞ্জ থেকে যারা যেতে চান, বা দেখা যাচ্ছে যে শহর অঞ্চলে যেগুলো আপনার স্থানীয় এজেন্ট যারা আছে, সাব এজেন্ট যারা আছে, ছোটোখাটো যারা এজেন্সি আছে মূলত তাদের মাধ্যম দিয়ে গেলে কিন্তু খরচটা ভাই আপনার বেশি লাগবে। এটা হচ্ছে মূলত কথা। আর আপনি সরাসরি একটা রিক্রুটিং এজেন্সিতে যোগাযোগ করুন যাদের আপনার হচ্ছে ভিসা সাকসেস আছে, সার্বিয়ার রিসেন্টলি ফ্লাই করিয়েছে, বেশ কিছু আপনার ক্লায়েন্ট তারা পাঠিয়েছে সার্বিয়াতে, তারা কোম্পানিতে আসে বা সেখানে ভালো সুযোগ সুবিধা পাচ্ছে, তাদের মাধ্যম দিয়ে আপনি যান। আমার মনে হয় তাদের মাধ্যম দিয়ে যাওয়াটা সব থেকে বেটার হয়। দেখা যায় যে তাদের মাধ্যম দিয়ে গেলে আপনার খরচটা কিন্তু কম হয়, মাঝখানে কোনো মাধ্যম থাকে না। আর যতগুলো আপনার মাধ্যম থাকবে আপনার ভিসার উপরে বা আপনার ভিসার হাত বদল হবে যে কয় হাত, সেই পরিমাণে কিন্তু দেখা যাবে কি ৫০,০০০, ৬০,০০০, ৭০,০০০ করে কিন্তু আপনার খরচটা বেড়ে যাবে। এটাই হচ্ছে মূলত কথা। ঠিক আছে? তো যাই হোক, আশা করছি আপনি যার মাধ্যম দিয়ে যাবেন না কেন, আপনারা একটি চুক্তির মাধ্যম দিয়ে, একটা এগ্রিমেন্টের মাধ্যম দিয়ে আপনারা যাবেন। এক্ষেত্রে যদি ভবিষ্যতে কোনো সমস্যা হয়ে থাকে আপনি কিন্তু তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবেন। এটা হচ্ছে মূলত কথা। ঠিক আছে? তো ভালো থাকবেন সবাই, আশা করছি বিষয়গুলো আপনারা বুঝতে পারছেন। আর যদি অন্যান্য তথ্য পেতে চান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ইনশাল্লাহ আমরা আরও অনেক ধরনের তথ্যগুলো আমাদের এই চ্যানেলটিতে আপলোড দেবো। তো ভালো থাকবেন সবাই, আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।